এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী প্রস্তাব করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং কার কাছ থেকে করবেন, আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স নেবে না। অর্থাৎ ন্যাচারালি আমরা মাইনর বিলো 18, তাহলে 46 লাখের মধ্যে 2,25,000, 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন। 43 লাখ ডেট ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি। এই কাজটা তারা করেছেন। উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অর্থাৎ 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে গেছি, 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান, ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন, আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড। তো আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে, বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল। আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য, ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের
অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির BLA-2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, CPM, ISF, তারাও SIR প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে BLA-2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার 300 বুথ, 250 বুথ যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের BLA-2 হতে পারে। এইরকম অনেকগুলো বিষয় থাকে যেটা ECI-র কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ECI-র কনফারেন্স, তার মাঝখানে থেকে CO অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন IAS অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট, সর্বোপরি ECI-র গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী, তারা যারা CA-তে আবেদন করেছেন, তাদের বিষয়েও ইলেকশন কমিশন MH-এর সঙ্গে কথা বলে, সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়, দ্রুত নিষ্পত্তি অন্তত 4 ডিসেম্বর